বিদেশের মাটিতে দেশি স্বাদের খোঁজ করতেছিলাম, তারপর চোখে পড়লো বিদেশি এই আখের রস। হ্যালো বাঙালি, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি সুরজ, আশা করি সবাই ভালো আছে। ভারতে এসেছি কয়েক ঘন্টা হয়ে গেছে। ভারতে আসার পর থেকে দেশি স্বাদময় কিছু খাওয়ার আশা জাগলো মনে। তো খুঁজতে লাগলাম দেশীয় স্বাদময় কিছু পাওয়া যায় কিনা। কথায় আছে না, খুঁজিলে মনের মতন মিলিবে ধন আর রতন। খোঁজাখুঁজি করার এক পর্যায়ে চোখে পড়ল দেশীয় জনপ্রিয় পানীয় আখের রস, যেটা কিনা ভারতেও খুব জনপ্রিয়। তা এই মানুষের ভিড় দেখে হয়তো বুঝতেই পারছেন, এই শক্ত আখ থেকে রস বের করতে হলে দুজন শক্তিশালী পুরুষের রস বেরিয়ে যায়। কারণ আমাদের দেশে ব্যাটারি চালিত মোটরের মাধ্যমে আখ থেকে রস বের করলেও ভারতে কিন্তু সনাতন পদ্ধতিতেই আখ থেকে রস বের করা হয়। ভারত ও বাংলাদেশের মধ্যকার আখের রসের ফ্লেভারের কিছু ভিন্নতা দেখা গেছে। কি সেই ফ্লেভার, কেমন সেই ফ্লেভার? বাংলাদেশে আমরা দেখতে পাই সাধারণ আখ থেকেই রস বের করে সরাসরি ক্রেতার কাছে দেওয়া হয়, কিন্তু ভারতে আমরা দেখতে পাই আখ থেকে শুধু রস বের করা না, আখের মধ্যে পুদিনা পাতা ও লেবু দিয়ে দেওয়া হয়, যার কারণে সেই রসটার মধ্যে পুদিনা পাতা ও লেবুর একটা ভালো ফ্লেভার আসে, আর যেটা খেতে দুর্দান্ত লাগে। ভারতের নিউ মার্কেটের মতো রাস্তাগুলোতে এই ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে খেতে হাঁটাটা কিন্তু খুবই আনন্দদায়ক। আর এখন বলি, এই আনন্দ পেতে হলে আপনাকে কত টাকা খরচ করতে হবে? ভারতে আমরা দেখতে পাই আখের রস ওয়ান টাইম গ্লাসের ভিতরে দেওয়া হয়, আর ওয়ান টাইম গ্লাস দু ধরনের গ্লাস আছে, একটা একটু পরিমাণে কম, একটা পরিমাণে একটু বেশি। পরিমাণ যেটা কম ওটা হচ্ছে ভারতীয় টাকায় 20 রুপি, আর যেটা পরিমাণে একটু বেশি ওইটা হচ্ছে ভারতীয় টাকায় 30 রুপি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের পরিবারে একজন হতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর আপনার মতামত জানানোর জন্য আমাদের কমেন্ট বক্স কিন্তু খোলাই রইল।